যে আছে আমরা ঐক্যবদ্ধ আছি। আপনারা কি আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য অ্যাসোসিয়েশনের কাছ থেকে সঠিক পরামর্শ সহযোগিতা পেয়ে থাকেন? অবশ্যই পেয়ে থাকি, পরামর্শ পেয়ে থাকি বা তারা সহযোগিতা করে না আমাদেরকে। এরপরে হচ্ছে আমরা চেষ্টা করি আমাদের সবাই মিলে আমাদের বাঙালি কমিউনিটিকে সাহায্য করার জন্য, এই টিকিটের মাধ্যমে দেশে যাতায়াতের ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ জনাব এম এ সালাম, আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন। সুন্দরভাবে উত্তরটি দেওয়ার জন্য আমার মনে হয় আপনার এই সুন্দর উত্তরের মাধ্যমে আমাদের যারা দর্শকরা এখন টিভি সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন ওনাদের উপকৃত হচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা জনাব জামাল উদ্দিন, আমি আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইব। বর্তমানে এই যে রিসেশন চলতেছে, এই আপনাদের কি এই যে আগে যে 50% বিএটি ছিল, তারপরে 17.5, তারপরে সিন্স লাস্ট জানুয়ারি ইটস বিকাম 20% নাও, আপনাদের কি আপনাদের ব্যবসায় কি এই বিএটি বৃদ্ধির কারণে কি কোনো অসুবিধা হয়েছিল কিংবা আপনারা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন? না, অবশ্যই এটা মানে যে কোনো এটা একটা কষ্ট বেড়ে গেছে। আপনারা কি আগে থেকে কি কাস্টমার বৃদ্ধি হয়েছে না কাস্টমার আগের চেয়ে একটু? না, এটা মানে কাস্টমার বিএটি বাড়ার জন্য যে হঠাৎ করে কমে যাবে এটাও না। আবার অনেক ক্ষেত্রে হয়তো এটা হয় যে কাস্টমাররা একটু রিনিগোশিয়েট করতে চান। যারা ক্লায়েন্ট আছেন, যেমন বিএটি যখন বেড়ে গেল তাদের যে চার্জটা, ওইটা তো আসলে ওই মানে ক্লায়েন্টরাই দেন, কারণ আমাদের যে ফিজ আছে এই ফিজের উপরে যখন ভ্যাট অ্যাড হয় তখন ওই ভ্যাটটা মানে যখন বেড়ে যায়, পার্সেন্টেজটা বেড়ে গেল, তখন তো ওনাদের পার্সেন্টেজটা বেড়ে গেল। এটা কিন্তু ডাইরেক্ট আমাদের পকেট থেকে যাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে এটা অ্যাকোমোডেট করতে গিয়ে ওনাদেরকে একটু সুযোগ দিতে গিয়ে আমরা আমাদের ফিজটা কিছু কমিয়ে নিতে হয়। এতে করে কি আপনাদের প্রফিট মার্জিন আপনাদের একটু কমে যায় এই আর কি। এটাই মেইন সমস্যা। তো আসলে ভ্যাটটা একটা খুব মানে মারাত্মক একটা ট্যাক্স, এটা সবার উপরে পড়ে যায়, মানে কেউ এর থেকে বাঁচতে পারে না। মানে এভরিথিং উই ইউজ বাই we have to pay VAT and as a result এতে ধনী হোক আর গরিব হোক আপনারা কি এই বিএটি বৃদ্ধির কারণে কি আপনারা কাস্টমারদের ফি বাড়িয়ে দিয়েছেন না আগের মতোই নিচ্ছেন? না, ফিজটা ওই বিএটি টেকিং সেম চার্জ ইউ ইউজ টু চার্জ সিমিলারই নিচ্ছি। অনেক ক্ষেত্রে কিছু অ্যাডজাস্ট করে কমাতে হচ্ছে। এটা একটু আমাদের কিছু স্পেশাল ক্লায়েন্ট যারা আছেন, অনেক মানে কি বলবো, ল্যান্ডলর্ড যারা একটু ছোটখাটো বড় একটু ইনভেস্টর, কয়েকটা প্রপার্টি নিয়ে আছেন, ওনাদের ক্ষেত্রে আমরা একটু সুযোগ দিতেই হয়, কারণ ওনাদের উপরে বেস করেই তো আমাদের ব্যবসাটা আছে। তো obviously as a businessman I have to adjust accordingly to make your client happy. Of course they have to come back again to your business. Otherwise I can't stay there. It is, yeah. And word of mouth, when you giving someone very good service, making them happy, it's really that is always the aim. Aim obviously এটাই যে আমার সার্ভিস পেয়ে উনি ওনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যা আছে, আমি আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর মন্তব্য এবং পরামর্শ শুনবো। একটা কল নিয়ে নিচ্ছি। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রোগ্রামের ব্যাপারে একটু কিছু বলতে পারবো? জি অবশ্যই, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আপনাদের যে অনুষ্ঠান করেন, এই অনুষ্ঠান আমি প্রায় দেখি। ধন্যবাদ। দুঃখের বিষয় হলো যে আপনাদের বিজনেস টকটা অনুষ্ঠানটা যাতে বিজনেস টকটা দিয়েই করেন, কারণ যেহেতু আপনাদের স্কোয়ারে বা ওই প্রোগ্রামে দেখা যায় তৃতীয় মাত্রা, ওখানে হয়তো বা আমরা ওই তৃতীয় মাত্রার জন্য অপেক্ষা করি, পরে দেখা যায় রাত্রে বলে দেখে যে অন্য প্রোগ্রাম চলছে। এটার জন্য আপনাদেরকে একটু অনুরোধ করছি যে এটার জন্য আমার মনে হয় যে প্রোগ্রামটা দেখাবেন ওটা আগের থেকেই, মানে যেটা নির্ধারিত থাকবে সেটাই দেখা ভালো আর কি।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইনে আসার জন্য। আমরা আপনার এই সুন্দর মতামত ফলো করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি লিস্ট থেকে বললাম ভাই। জি। আমি টিকিট পাচ্ছিলাম জি। সৌদি এয়ারলাইনে আপনার ব্রিকলেন ট্রাভেল থেকে জি। 25th of August last year. জি। আমার টিকিট আছে সৌদি এয়ারলাইনে জেদ্দা। জি। এখন আমার আমি পয়সা দিয়েছি 19 নভেম্বর 2009-এ। কেস পয়সা নিছে। সম্মানিত কলার, could you please turn your TV volume down, then we can hear you clearly. আপনি একটু টিভি ভলিউমটা কমাতে হবে প্লিজ। টিভি ভলিউম তো মুঠেই নাই ভাই। জি, মিউট করে দাও কা, then we can hear you clearly. জি, আপনি হোকা, আপনি বলতে থাকেন প্লিজ। আচ্ছা, আমি টিকিট কাটছিলাম জি। লাস্ট ইয়ার আপনার রমজানে উমরা যাওয়া যায় আমার ফ্যামিলির লইয়া। আপনার ব্রিকলেন জি ইন্টারন্যাশনাল থাকে ওলবন স্টেট। আচ্ছা, ঠিক আছে। আমার ভিসা যাবতীয়তা দিবার কথা আছিল। আমি 3-4 মাস আগে পাসপোর্ট সপ্তাহ দিয়েছি আমার ফ্যামিলির। জি। কিন্তু লাস্ট মিনিটে টেলিফোন করলে হয় আপনার পাসপোর্টের ভিসা লাগছে না। ওই আমার ডেট ওভার করছে। ডেট ওভার পরে আমি কি কোন কারণে আমার ভিসা দিত না, আমার সব সৌদি এম্বাসিতে কইতে হইব না। জি। এটা খাওয়া খাইতে হইব না হইলে না আপনি দিলে খামাই তো না। আমরা এই নানানটা মাত্র আমার লাগে। এই ডেট ওভার হয়েছে। আমার ফ্লাইট আছে 20th of last year। জি। আমি 20 অগস্ট সময় গেলাম, কইলে আপনার পাসপোর্ট এখনো আইছে না। বলে তুমি আমারে লিয়া যখন আমারে লিয়া তুমি আমি রেডি যাইতাম, কালকে চলো। জি। বলে কালকে সকালে আপনি আমার আইবা। কালকে সকালে যাওয়ার বাদে এই মতো আপনার পাসপোর্ট আইছে, এখন কিতা করি? আমি তো টিকিট ক্যান্সেল করে লাইছে। আচ্ছা আচ্ছা। এই নিয়ে আমার টিকিট দিতে হলো। আমি অন্য এয়ারলাইনে, রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইনে অন্য ট্রাভেলস থেকে টিকিট কাটতে গেলাম। আবার বাদে আমাদের বলে 60 থেকে 5 সপ্তাহের ভিতরে আপনার রিটার্ন পয়সা শক্তি পাইবা, এখনই আপনার মাইজ দিত না। জি। এখনই আপনার মাইজ দিত না, আপনি নগদ পয়সা দিত না। একজন তো আমার পয়সা দেয় না ভাই। কলার, আপনি এই অ্যাডভাইসটা কলার আপনি ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই আমাদের অতিথিদের মধ্যে থেকে একজন সম্মানিত কলার, ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আগে আপনার লগে আলাপ করার জন্য আমার লাইন কাট গেছে কি? জি জি, আপনি কথা বলুন। জি, যে ফ্লাইট জোন ইউকের বিষয়ে আমি আলাপ করছিলাম আর ক্লায়েন্ট সার্ভিসের কথা। জি। ফ্লাইট জোন ইউকে যে আমাদের 3,120 পাউন্ড যে মাইরা পয়সা যার কথা ফ্লাইট জোন ইউকে। জি। কলার, আপনি আপনার ফোন নাম্বার আমাদের কন্ট্রোল রুমে দিয়ে দেন। আপনি আপনার সাথে আমরা অফ দ্য এয়ার পরে যোগাযোগ করব। আপনাকে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে লাইনে আসার জন্য। থ্যাংক ইউ। আমি এই পর্যায়ে আপনার সাথে আবার কথা বলবো। আমরা সবাই জানি when recession start, I mean since it's been nearly 2 years now, রিসেশনের সময় সব এলাকাতেই ঘরের দাম অনেক অনেক কমে গিয়েছিল। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, টাওয়ার হেলমেটসের লন্ডনে বিশেষ করে ঘরের দাম তেমন কমেনি। এর প্রধান এই ব্যাপারে আপনি কি মতামত কি হতে পারে প্লিজ? হ্যাঁ, টাওয়ার হেলমেটসে মানে কম্পারেবলি অন্যান্য জায়গা একটু লন্ডনটাই আসলে ঘরের দাম তেমন। লন্ডনটা যখন একটা কারণ হচ্ছে এই লন্ডনে এখনো ওই বাইরে ইয়ের মতো মানে জবলেস
নাই, কারণ আউটসাইড লন্ডন আসলে জব অনেকটা কমে গেছে, মানে লন্ডনের চেয়ে বেশি কমে গেছে। সেই কারণে যখনই মানে where there is no job it's very difficult for people to buy, মানে তারা যারা মর্গেজ নিছে তারা নিজের মর্গেজটাই দিতে পারতেছে না, কাজ চলে যাচ্ছে, চিন্তায় আছে, আর নতুন কেউ কিনতেছে না। তো এর জন্যই দামটা একটু বেশি কমে যায়। আর লন্ডনে অবভিয়াসলি আরেকটা লন্ডনে সবসময় মানে নতুন লোক আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে। সবারই লন্ডন শহরটা সিটিটা একটু, হ্যাঁ সিটিতে তো সবাই আসে ওই কাজ, নতুন কাজের জন্য। আর সিটিতে নতুন নতুন কাজ তৈরিও হয়। ম্যানুফ্যাকচারিং তো বাইরে ছিল, কিন্তু এখন এখানে সার্ভিস সেক্টর, হোটেলগুলো বাড়তেছে। মানে এখন অনেক বিদেশিরা লন্ডনে প্রচুর লোক আসে, টুরিস্ট। আর এই যে অলিম্পিকের জন্য তো আরো অবশ্যই নতুন হোটেলগুলো হচ্ছে। সেই কারণে এই হোটেলগুলো যে বা ইনফ্রাস্ট্রাকচার যে বানানো হচ্ছে, সেই জন্য যে আপনার কাছে আবার আপনার সাথে আবার কথা বলছি। আমি একটা কল নিয়ে নিচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কলার, আপনার টিভি ভলিউমটা একটু কমিয়ে দিতে হবে প্লিজ। হ্যালো, জি, আপনি লাইভে আমাদের সাথে স্টুডিওতে কথা বলতেছেন, আপনার টিভি ভলিউম একটু কমে দিতে হবে প্লিজ, একদম মিউট করে দিবেন। কম আছে। থ্যাংক ইউ। জি জি, মিউট করে দেন। মিউট করে দিলে আমাদের সাথে আপনি যখন কথা বলবেন আমাদের সাথে আর ওই তখন কয়েক সেকেন্ডের ইয়ে হবে না, রিলে হবে না। একটু হ্যাঁ কথা বলুন আপনি। লক্ষ্মীনগর পাগল বন্ধ করে দাও। জি হ্যালো কলার, আপনাকে শুনতে পাচ্ছি। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আপনি টিভি ভলিউমটা একদম মিউট করে দিতে হবে। সম্মানিত কলার, প্লিজ আপনার টিভি ভলিউমটা একদম মিউট করে দিতে হবে, আমরা আপনাকে ক্লিয়ারলি শুনতে পারবো। জি জি কলার, কথা বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার মনে হয় আমরা কলারকে হারিয়ে ফেলেছি। আপনি আবার আসবেন, আমাদেরকে ফোন দিবেন। যেই আপনার সাথে আমি আবার আপনাকে আবার একটি প্রশ্ন করব। এই যে আপনারা যে এই স্টেট এজেন্টের যে ব্যবসা করতেছেন, হাউ লং ইউ বিন ডুইং দিস বিজনেস? এটা আমি 2005 থেকে স্টার্ট করছি। হ্যাঁ, তো আমি আসলে ওই ইয়েটা শেষ করে নিই। প্লিজ ডু কন্টিনিউ, প্লিজ। আরেকটা রিজন হয়েছে যে লন্ডনে অলিম্পিক তো অবশ্যই একটা কারণ, পিক টাইম ফর বিজনেস ইন লন্ডন। নতুন হ্যাঁ টুরিস্টরা আছে। আর আরেকটা ইয়ে হলো লন্ডনের লেটিং মার্কেট, যেটা রেন্টাল যে মার্কেটটা, ওইটা কিন্তু এখনো খুব স্ট্রং। এর জন্য অনেক লোক আর মানে বাধ্য হয়ে বিক্রি করে দিতে হচ্ছে না। ওই যদি তখন ল্যান্ডলর্ডরা করছে কি যায়, বাসার যখন দামটা কমে গেছে তখন চিন্তা করলো যে এখন বিক্রি করবো না, আমি ভাড়া দিয়ে দেব। তো ভাড়া দিয়ে, কারণ ভাড়াটা তো মানে এখন স্ট্রং। আর ওই যে ইন্টারেস্ট রেটটা এত লো হয়ে গেছে, তো এতে দেখা যাচ্ছে যে এন্ড অফ দ্য মান্থ এখন সবাই মোটামুটি একটা ভালো ইনকাম পাচ্ছে। হ্যাঁ, এর জন্যই এই লন্ডনে বিশেষ করে হাউজিং এর ইয়েটা মাত্রাটা এত বেশি নিচে নামে নাই। আচ্ছা, আপনি যখন এই ইন্টারেস্ট রেটের কথাটি বললেন, একটু যদি ইন্টারেস্ট রেটের বিষয়ে আলোচনা করি, বর্তমানে কত পার্সেন্ট ইন্টারেস্ট মানুষজন পে করতেছে? এখন তো মানে বেস রেট তো হচ্ছে 0.5, ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট হচ্ছে 0.5, কিন্তু ব্যাংক এখন 2. ফার্স্ট টাইম বায়ার্স মানে এখানে 2.99, 3.49 এরকম চার্জ করতেছে। আপনারা কি মর্গেজ সার্ভিসও দিয়ে থাকেন আপনাদের? হ্যাঁ, আমরা দিয়ে থাকি। ওইটা আমাদের অন্যান্য যে
সার্ভিস অন্যান্য সার্ভিসের মধ্যে এটা একটা আমরা ইয়ে করে থাকেন। ওটা আমাদের মেইন ইয়েটাই হচ্ছে লেটিংস, এটা আমাদের মেইন স্পেশালিটি, and you know we pride ourselves in that we are a very quick successful letting agency. ভেরি গুড। আপনি যে এই যে স্টেট এজেন্ট যে ব্যবসাতে লেটিং সার্ভিসে আপনারা ব্যবসা করতেছেন, এই ব্যবসার এই দেশে ফিউচার কি, ভবিষ্যৎ কি রকম দেখতে পাচ্ছেন, আপনার মন্তব্য কি হতে পারে? ফিউচার আসলে যে কোনো ব্যবসায়ী টাফ, মানে নোবডি নোজ হোয়াট দ্য ফিউচার হোল্ডস, মানে এটা যদি বলা যেত তাহলে তো সব ব্যবসায়ী মানে সাকসেসফুল হয়ে যেত। তারপরেও মানে যতটুকু আমি দেখছি লেটিং ইয়েতে মানে ইয়ে আছে, অবশ্যই ফিউচার আছে, বাট এট দিস মোমেন্ট এটা একটা টাফ ব্যবসা, কারণ অনেক কম্পিটিটর চলে আসছে। আবার অনেক নামি দামি লেটিং এজেন্সি বা এস্টেট এজেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ইদানিং অনেকটা দেখছি আমাদের লোকালি, কিন্তু এর মধ্যে আমরা টিকে আছি। তো দ্যাট মিনস আই মাস্ট বি ডুইং সামথিং রাইট। সেই জন্য ফিউচার যে কোনো ব্যবসায় ইউ হ্যাভ টু কন্টিনিউ উইথ দ্য রাফ টাইম, ওটা ম্যানেজ করে নিলে অবশ্যই একটা ভালো ফিউচার আছে। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ আপনাকে। আমি জনাব সালাম আপনার কাছে প্রশ্ন রাখবো। এখন বর্তমানে আপনাদের ট্রাভেল এজেন্টে কি কোনো অফার চলতেছে? আপনারা কি কোনো অফার দিচ্ছেন? এখন অফার চলতেছে না। এখন কোনো আপনারা কোন সময়ে, বছরের কোন সময়ে বেশি করে অফার দিয়ে থাকেন? অফার অ্যাকচুয়ালি বিমান দিয়ে থাকে মার্চ এপ্রিল দিকে অফার দিয়ে থাকে। আর আপনারা আচ্ছা নিজস্ব কোনো অফার নাই, হয়তো কেউ ব্যক্তিগত কিছু কম দামে রেট বিক্রি করলো, এইটা মানে এইভাবে কেউ কেউ দেয়, বাট কিন্তু ওই স্পেশাল অফারটা মানে হয়তো মার্চ এপ্রিলের দিকে, মেয়ের দিকে থাকে। আচ্ছা, আর ধন্যবাদ আপনাকে। আপনার একই প্রশ্ন আমি জনাব উদ্দিনের কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, একই প্রশ্ন আপনার কাছেও আমি করবো। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ট্রাভেল ব্যবসার ভবিষ্যৎ কি, আপনার মন্তব্য কি? ভবিষ্যৎ আমি একই ওনার মতামত দিকে ব্যক্ত করে আমি বলছি, ভবিষ্যৎ বলা যাবে না, তো চেষ্টা করি আমরা আমাদের দেশের মানুষের সাথে কাজ করে আমরা ওনাদেরকে সেবা দিয়ে আমরা যদি আমাদের সার্ভিসকে উন্নত করে এবং সবার মন জয় করে চলতে পারি এবং আগামী দিনে আমাদের ব্যবসা আরও সুদূর প্রসারী হয়, মানুষের কাজ সেবা করে, তাহলে আমাদেরকে নিজেকে ধন্য মনে করব। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেল আই পরিবার, আপনি কি লাল গোলাপ শুভেচ্ছা দিচ্ছেন আমাকে? লাল শুভেচ্ছা দিচ্ছি না, আপনার অনুষ্ঠানে আমরা আসার জন্য এবং এত সুন্দর প্রোগ্রাম নিয়ে আসার জন্য চ্যানেল আই পরিবারকে আমার পক্ষ থেকে এবং আমাদের বাঙালি কমিউনিটি এবং ভাই বোনদেরকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা অভিনন্দন আমি জানাচ্ছি। থ্যাংক ইউ জনাব সালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য আমাদের চ্যানেল আই পরিবারকে। জামাল উদ্দিন, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একজন আপনার শেষ মন্তব্যটা কি রাখবেন আপনি একটু প্লিজ? থ্যাংক ইউ। আপনারা আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ এবং সকল কৌশলী এবং কর্তৃপক্ষকে। আর আমাদের আপনাদের ভিউয়ারদের কাছে এটাই থাকবে, আবদার থাকবে, আমরা একটা সার্ভিস দিয়ে যাচ্ছি, সেই সার্ভিস উপভোগ করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চ্যানেল আইতে আমার একটা অ্যাড যাচ্ছে FMJ প্রপার্টি সার্ভিসের, অবশ্যই এখানে নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন যতটুকু সম্ভব, আপনাদের সাহায্য সহযোগিতা, আর আপনাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা ব্যবসায় টিকে থাকবো, এটাই কামনা করি। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে এত রাত্রে কষ্ট করে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালাম। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এত কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখতেছেন এত রাত্রে বসে, আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। আপনারা আমাদের সাথে যারা ফোন দিয়ে যোগ দিয়েছিলেন, যারা ফোন করে আমাদের সাথে যোগ দিতে পারেননি, আমরা আপনাদের কাছে আগামীতে আপনারা আমাদের এই অনুষ্ঠানে এই নাম্বারে ফোন দেবেন, আমাদের সাথে কথা বলবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিজনেস টক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন। আপনাদের এই আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে কোনো মতামত লিখতে হলে আমাদের সাথে আপনারা আমাদের ইমেল করতে পারবেন। আপনাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে businesstalk_channeleurope@yahoo.co.uk। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।